হ্যালো স্টুডেন্টস, সাথীস ম্যাথে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য এইচএসসি এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এই সাবজেক্টটি নিয়ে এসেছি। আজকে টপিকস হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। আজকে অন্তরীকরণের অন্য একটি পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্পর্শক এবং অভিলম্ব। গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম পর্যায়ক্রমিক অন্তরজ। আজকে দেখো স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণগুলো কিভাবে নির্ণয় করা যায়। তো ফার্স্ট হচ্ছে আমি তোমাদের সূত্রটা দেখিয়ে নিচ্ছি। এখানে দেখো y = f(x) বক্ররেখার x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণের সূত্র হচ্ছে y - y1 = ddx of কত y ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণের সূত্র। আরেকটা হচ্ছে দেখো অভিলম্বের সমীকরণ y = f(x) বক্ররেখার x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণের সূত্র হচ্ছে y - y1 = -1/dy/dx ইন্টু x মাইনাস x1। এই দুইটা সূত্র আমার অঙ্ক করতে কাজে লাগবে। তো আমি এখন কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফার্স্ট এক্সাম্পলটা এরকম। y = x³ - 2x² + 4 বক্ররেখার 2, 4 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটা ফার্স্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমার কি বলেছে যে y = x³ - 2x² + 4 বক্ররেখার 2, 4 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো আমরা এখন সমাধানে যাই। ফার্স্ট লেখো, এখানে দেওয়া কি দেওয়া আছে এখানে y = x³ - 2x² প্লাস দেওয়া আছে কত এখানে 4। তো ফার্স্ট আমি ঢাল নির্ণয় করব। আমার স্পর্শক বা অভিলম্ব যাই নির্ণয় করতে যাই আমার কিন্তু dx অফ কত লাগবে, এখানে ওয়াইটা লাগবে। তো এখানেও dx অফ কত y করো। তো এখানে dx অফ কত লিখবে, এখানে y। এই মানে y কে x এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ। এই পাশেও কি করতে হবে, y যে যা দেওয়া আছে সেটাকে x এর সাপেক্ষে কি করব, এখানে অন্তরীকরণ করব। তাহলে দেখো এখানে কত থাকছে, ddx অফ কত y = আর এখানে x³ কে যদি আমরা অন্তরীকরণ করি আমরা জানি কত হয়, 3x² হয়। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলা কিভাবে নির্ণয় করা লাগে। তো x³ করলে আমার হয় 3x² মাইনাস, আর x² করলে আমরা জানি কত হয়, 2x হয়। তো 2x এবং 2 একটা গুণ করলে 2 দুগুণে কত হয়ে যাবে, এখানে 4x। আর 4কে যখন অন্তরীকরণ করা হবে এটা একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে তার মান কত হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। এখন কত বিন্দুতে আমাকে বলে দিয়েছে, 2, 4 বিন্দুতে। তাহলে এখানে লিখো যে 2, 4 বিন্দুতে 2, 4 বিন্দুতে dy বাই কত dx নির্ণয় করো। তার মানে 2, 4 মানে x এর মানটা 2, y এর মানটা কত, এখানে 4। তো x এর জায়গায় আমরা কত বসাবো, 2 বসাবো। তাহলে লেখো 3 × x² মানে লিখবে কত, 2² মাইনাস 4 × x মানে কত, এখানে 2। তো এখানে 2 দুগুণে 4, 3 4 কত হয়, এখানে 12 মাইনাস এখানে 4 দুগুণে কত আসলো, 8। তো 12 থেকে যদি 8 বাদ দিয়ে আমরা কত থাকে, এখানে 4। তার মানে 2, 4 বিন্দুতে dy/dx এর মানটা আসলো আমার কত, এখানে 4। এখন আমরা কি করব, স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। তাহলে লিখো এখানে যে সুতরাং 2, 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, 2, 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ।
তো 2 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কি হবে? এখানে আমার স্পর্শকের সমীকরণটা কি ছিল যে y মাইনাস কত y1 dy বাই dx ইকুয়াল টু x মাইনাস x1। তো এখানে লিখো y মাইনাস y1 বলতে এখানে কত 4 আর এখানে x এই 2টা হচ্ছে x1 আর 4টা হচ্ছে কি এখানে y1। তাহলে সূত্র হচ্ছে y মাইনাস y1 বলতে কত লিখবো আমরা 4 ইকুয়াল টু ছিল dy বাই dx এর মান আমরা কত পেয়েছি এখানে 4 পেয়েছি। তো এখানে লিখো কত 4 ইন্টু x মাইনাস x1 বলতে এখানে কত 2। তো এখানে লিখে দিই আমরা কত 2। তাহলে দেখো কি আসছে এখানে y মাইনাস 4 ইকুয়াল টু 4 এর সাথে x গুণ দিলে কত আসবে এখানে 4x আর 4 এর সাথে 2 গুণ করলে হবে কত এখানে 8। এখন আমরা এই টার্মটুকু এই পাশে নিয়ে আসি 4x মাইনাস 8 ইকুয়াল টু আর এই y মাইনাস 4টা আমরা কি করি এ পাশে নিয়ে যাই। তো এখান থেকে দেখো 4x মাইনাস 8 আর এই প্লাস ওয়াই এ পাশে আসলে হয়ে যাবে কত মাইনাস ওয়াই মাইনাস 4 যদি এ পাশে আসে হয়ে যাবে কত প্লাস 4 ইকুয়াল টু কত আসে এখানে 0। তো এখানে 4x তারপরে এখানে থাকে কত মাইনাস ওয়াই আর মাইনাস 8 প্লাস 4 তার মানে কত থাকছে আমার মাইনাস 4 ইকুয়াল টু কত এখানে 0। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার মানে স্পর্শকের সমীকরণের অ্যান্সার। এখন আমরা কি নির্ণয় করব অভিলম্বের সমীকরণ এই বিন্দুতেই মানে 2 4 বিন্দুতে আমরা অভিলম্বের সমীকরণটা নির্ণয় করব। তো এখানে লিখি আমরা যে আবার 2 4 বিন্দুতে কিসের সমীকরণ অভিলম্বের সমীকরণ তাহলে অভিলম্বের সমীকরণের সূত্র কি ছিল y মাইনাস y1। এখানে আমরা জানি x এই যে x1 বলতে 2 আর y1 বলতে কত এখানে 4। তাহলে y মাইনাস y1 বলতে আমরা কত লিখবো এখানে 4। তারপরে ছিল মাইনাস 1 বাই ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা কত পেয়েছি 4 পেয়েছি। তাহলে মাইনাস 1 বাই ডিওয়াই বাই ডিএক্স মানে কত এখানে 4 ইন্টু এক্স মাইনাস কত x1 বলতে এখানে কত 2। তাহলে এখানে লিখো কত 2। এখন দেখো আমরা গুণ করি নিচে যেহেতু 4 আছে এই 4 দিয়ে দুইটাকে গুণ করতে হবে। তো 4 এর সাথে y গুণ করলে কত আসবে এখানে 4y মাইনাস 4 4 কত আসে এখানে 16 ইকুয়াল টু এখন মাইনাস 1 দিয়ে এই দুইটাকে কি করতে হবে গুণ করতে হবে। তো মাইনাস 1 এর সাথে x গুণ করো কত আসে এখানে মাইনাস x আবার মাইনাসে মাইনাসে কত আসে প্লাস কত এখানে 2। তো এখান থেকে আমার কি আসলো 4y মাইনাস কত 16 আর মাইনাস এক্সটা এই পাশে আসলে হয়ে যাবে কত প্লাস এক্স প্লাস 2 এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 2 ইকুয়াল টু কত লেখা যায় এখানে 0। এখন তুমি সাজিয়ে লিখতে পারো তোমরা যে এখানে প্লাস এক্সটা আগে দিলাম তারপরে কত দিলাম প্লাস 4y এখানে মাইনাস 16 মাইনাস 2 মানে কত আসলো মাইনাস 18 ইকুয়াল টু কত এখানে 0। তার মানে সুতরাং x প্লাস 4y মাইনাস 18 ইকুয়াল টু 0 এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তার মানে এটা কার অ্যান্সার এটা হচ্ছে অভিলম্বের সমীকরণের অ্যান্সার। আগেরটা ছিল স্পর্শকের সমীকরণ আর এখন হচ্ছে কি এটা অভিলম্বের সমীকরণ। এখন তোমাদেরকে আরেকটা ম্যাথ দেখাচ্ছি স্পর্শক এবং অভিলম্বের উপরেই। সেই ম্যাথটা এরকম দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7 বক্ররেখার 4 মাইনাস 3 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক এবং অভিলম্বের কি সমীকরণ নির্ণয় করো। তো এটাকে কিভাবে করা যাবে দেখো সলিউশনে যাই আমরা। তো প্রদত্ত সমীকরণ দেওয়া আছে আমার কি দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। এখানে যে দেওয়া আছে কত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে কত এখানে 7 এটা দেওয়া আছে। এখন আমরা কি করব এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে যখন করব লেখো এখানে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে তো এক্স এর সাপেক্ষে যখন এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করা হয়
তো এখন যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখো এখানে কি আসে, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসে কি এখানে টুয়াইস এক্স মাইনাস ওয়াই স্কোয়ারকে করলে কি আসবে আমার টুয়াইস ওয়াই। এখন আমরা করছি কিন্তু এটাকে এক্স এর সাপেক্ষে, তো ওয়াইটা তো এক্স না, যদি ওয়াইটা এক্স না হয় সেটাকে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে ওয়াইকে করলে আবার কি আসবে, ডিডি এক্স অফ কত এখানে ওয়াই, আর ইকুয়াল টু 7 হচ্ছে কনস্ট্যান্টকে যখন অন্তরীকরণ করা হয় তার মানটা কত চলে আসে, এখানে 0 চলে আসে। তো এখান থেকে আমরা 2y dy ডিভাইডেড বাই dx যদি রাখি ইকুয়াল টু এই 2x এক্সটা কোথায় চলে যাবে, এই পাশে চলে যাবে। এখন 2 বাদ দেই, তো কি থাকছে এখানে, বা এভাবে লিখো যে dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু কত, উপরে থাকে এখানে 2x আর এই 2yটা কি আমরা নিচে নিয়ে আসতে পারি, 2 আর 2 কেটে দাও, তাহলে এখানে কি থাকছে dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু উপরে থাকে x, নিচে থাকে কত এখানে y। তো এখানে আমরা dy বাই dx এর মানটা কত পেলাম, x ডিভাইডেড বাই y। এখন আমার কত বিন্দুতে নির্ণয় করা লাগবে, 4 আর হচ্ছে -3 বিন্দুতে। তো এখানে লিখি যে 4 -3 বিন্দুতে কি লিখবো, এখানে ডিডি এক্স অফ কত ওয়াই। তাহলে ইকুয়াল টু এখানে 4 হচ্ছে এক্স আর -3 হচ্ছে কি ওয়াই। তাহলে এখান থেকে লিখবা এক্স মানে কত লিখতে পারি আমরা, এই যে 4, আর ওয়াই মানে কত লিখতে পারি এখানে মাইনাস কত 3, তার মানে -4 ডিভাইডেড বাই কত আসলো এখানে 3। এখন আমরা এই 4 -3 বিন্দুতে কার কার সমীকরণ নির্ণয় করব, স্পর্শক এবং কি অভিলম্বের। তো এখানে লিখো যে 4 -3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণটা কি ছিল, y মাইনাস y1 বলতে হচ্ছে কি -3 আর x1 বলতে হচ্ছে এখানে কত +4। তো y মাইনাস y1 বলতে কত -3, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কত প্লাস কত 3। তারপরে হচ্ছে ইকুয়াল টু কত dy বাই dx এর মান আমরা কত পেলাম এখানে -4 ডিভাইডেড বাই কত পেয়েছি 3। তারপরে হচ্ছে x মাইনাস x1 বলতে কত এখানে 4, তো x মাইনাস এখানে লিখবো কত আমরা 4। তো এখান থেকে এই 3 দ্বারা এটাকে গুণ করে নাও, তাহলে কি আসে দেখো 3y, এই যে 3 সাথে y গুণ করো, তারপরে হচ্ছে প্লাস 3 3 কত আসে এখানে 9 ইকুয়াল টু -4 এর সাথে এই দুইটা গুণ করো, -4 ইন্টু কত আসলো এখানে x, মাইনাসে কত প্লাস, আর 4 4 কত আসতেছে এখানে 16। তো এখান থেকে দেখো 3y প্লাস কত 9 -4x যদি এ পাশে নিয়ে আসি হয়ে যাবে কত +4x, আর +16 এই পাশে আসলে হয়ে যাবে -16 ইকুয়াল টু কত এখানে 0। তো এখান থেকে সাজায় লেখো 4xটা আগে লিখি, তারপরে কত আছে এখানে +3y লিখি, 16 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত আসতেছে -7 ইকুয়াল টু কত এখানে 0। এই যে 4x + 3y -7 ইকুয়াল টু 0 পেলাম, এটাই হচ্ছে কি নির্ণেয় স্পর্শকের সমীকরণ। তো এখন স্পর্শকের সমীকরণ গেল, এখন নির্ণয় করব কিসের সমীকরণ, অভিলম্বের সমীকরণ। তো এখানে লিখো যে 4 মাইনাস কত 3 এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ, বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তো অভিলম্বের সমীকরণের সূত্র কি ছিল, y মাইনাস y1 বলতে -3, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে এটা +3 ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই dy বাই dx এর মান আমরা পেয়েছি -4 ডিভাইডেড বাই কত এখানে 3, আর ইন্টু x মাইনাস কত x1 বলতে এখানে কত আসলো এখানে 4। তো এখান থেকে দেখো কি আসলো y প্লাস কত 3 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে হয়ে যায় কি প্লাস 1/4/3, এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে 3 কত হয়ে যাবে এখানে 4, তারপরে এখানে থাকবে x মাইনাস কত 4। এখন আমরা গুণ করব, দেখো এই 4 দিয়ে এই দুইটাকে গুণ করো, 4 এর সাথে যদি y গুণ করো তাহলে আসলো কি 4y প্লাস 3 4 কত আসতেছে এখানে 12 ইকুয়াল টু 3 সাথে x গুণ দাও তাহলে আসবে কত 3x মাইনাস, আর 3 4 কত আসতেছে এখানে 12। তো এখান থেকে আমরা এখন কি করতে পারি, এই 3x মাইনাস 12 এটা আমরা এই পাশে নিয়ে আসি, 3x মাইনাস কত 12 ইকুয়াল টু, আর এটা ওই পাশে নিয়ে যায়
4y প্লাস কত এখানে 12। তো এখান থেকে 3x মাইনাস 12, তারপরে প্লাস 4y পাশে আসলে কত হয়ে যাবে মাইনাস 4y, প্লাস 12 এ পাশে আসলে মাইনাস কত 12, ইকুয়াল টু কত থাকে এখানে 0। তো এখানে 3x তারপরে হচ্ছে মাইনাস কত 4y, 12 আর 12 যোগ করলে হয় মাইনাস কত 24, ইকুয়াল টু কত এখানে 0। তার মানে সুতরাং 3x মাইনাস 4y মাইনাস 24 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে নির্ণয় কি অভিলম্বের সমীকরণ। এখন যে ম্যাথটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ঢাল নির্ণয়ের ম্যাথ। দেখো এরকম দেওয়া আছে, আমার দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3, বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। এটাই হচ্ছে আমার অঙ্কটা, যে y ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের কি নির্ণয় করতে হবে, ঢাল নির্ণয় করতে হবে। তো আমরা সলিউশনে যাই। দেখো আমরা লিখব কি, দেওয়া আছে কি দেওয়া আছে এখানে y ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস কত দেওয়া আছে এখানে 3, এটা দেওয়া আছে। তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি 1। যেহেতু বলেছে এখানে যে বক্ররেখাটি যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, তো এখানে লিখো যে যেহেতু 1 নং বক্ররেখাটি এক্স অক্ষকে ছেদ করে, তো সেহেতু এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মানটা কত হয় 0। তাহলে যেহেতু এক্স অক্ষকে ছেদ করে সেহেতু ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে এখানে 0। তাহলে সুতরাং 1 নং এর মধ্যে ওয়াই এর মানটা 0 বসিয়ে দাও, তাহলে কত থাকছে এক্স প্লাস 1, 0 ইকুয়াল টু এক্স প্লাস 1, এক্স মাইনাস 1, আরেকটা হচ্ছে কত এক্স মাইনাস কত থাকছে এখানে 3। তাহলে এখানে বা এটাকে এভাবেও লেখা যায় যে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস কত 3 ইকুয়াল টু কত 0। তাহলে এক্স এর কয়টা মান দেখো, এক্স প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয় এক্স এর মানটা আসবে কত মাইনাস 1। তারপরে দেখো এক্স মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয় এক্স এর মানটা আসবে কত এখানে প্লাস 1। আবার এক্স মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 হয় এক্স ইকুয়াল টু কত আসবে এখানে প্লাস 3। তার মানে মাইনাস 1 প্লাস 1 এবং কত পেলাম এখানে 3। তাহলে ছেদবিন্দুগুলোর স্থানাঙ্ক কত হবে লেখো এখানে। সুতরাং ছেদবিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা জানি কত হয় এক্স এবং কত ওয়াই। তাহলে প্রথমে এক্স এর মানটা কত আছে এখানে -1, তাহলে লেখো এক্স এর মান -1। এখানে ওয়াই এর মান কিন্তু এই -1 এর জন্য 0, +1 এর জন্য 0, 3 এর জন্য কত 0, তার মানে -1 প্রথমটা হবে কি 0, তারপরে স্থানাঙ্কটা হবে কত +1 0, তো এখানে লিখো +1 0, তারপরে স্থানাঙ্কটা হবে কত 3 0, তো এখানে লিখো 3 আর কত এখানে 0। এই স্থানাঙ্কগুলো আমরা কি করলাম এখানে পেলাম। এখন আমাকে ঢাল নির্ণয় করতে হবে। এই যে কতগুলো ছেদবিন্দু স্থানাঙ্ক বের হয়েছে এই সকল বিন্দুতে আমরা কি করব এখন ঢাল নির্ণয় করব। আগে তাহলে ঢাল মানে হচ্ছে dy/dxটা আগে বের করে নিতে হবে। তো এইখানে আমার ওয়াইটা কত দেওয়া ছিল, ওয়াই ইকুয়াল টু ছিল হচ্ছে আমার এক্স প্লাস কত 1, তারপরে ছিল এক্স মাইনাস কত 1, আর ছিল
এক্স মাইনাস কত এখানে 3। তো এটাকে একটু ক্যালকুলেশন করে নাও। ওয়াই ইকুয়াল টু এটাকে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি পড়া যায়। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস কত এখানে বি স্কোয়ার। আর এখানে কত থাকছে এক্স মাইনাস কত এখানে 3। এখন এই দুইটাকে গুণ করো। ওয়াই ইকুয়াল টু প্রথমে এক্স স্কোয়ারের সাথে এই দুইটাকে গুণ করি। এক্স স্কোয়ারের সাথে যখন এক্স গুণ করা হয় তাহলে আসে কত এক্স কিউব। এক্স স্কোয়ারের সাথে মাইনাস 3 গুণ করো তাহলে মাইনাস 3x স্কোয়ার। মাইনাস 1-এর সাথে এক্স গুণ করো আসে মাইনাস এক্স। মাইনাসে মাইনাসে কি প্লাস 3 কে কত আসে এখানে 3। তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত পেলাম এখানে 3। এখন আমাকে কি করতে হবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে ডিওয়াই বাই কত এখানে ডিএক্স। আর এখানেও কত লিখবে ডিডি এক্স অফ কত এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত এখানে 3। তো এখান থেকে ডি ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু এক্সের সাপেক্ষে এক্স কিউবকে অন্তরীকরণ করলে আসে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে করলে 2x 3 দুগুণে কত 6x মাইনাস এক্সের সাপেক্ষে এক্সকে করলে 1 আর 3কে করলে কত আসে এখানে 0। তো আমরা ডিওয়াই বাই ডিএক্স মানে ঢালটা পেলাম 3x স্কোয়ার মাইনাস 6x আর মাইনাস কত 1। এখন এই যে বিন্দুগুলা ছেদ বিন্দুগুলো বের করেছিল এই বিন্দুগুলোতে ঢাল নির্ণয় করবে। তো প্রথম বিন্দুটা আমার কত ছিল -1 কমা কত এখানে 0। তো -1 0 বিন্দুতে ঢাল নির্ণয় করো। -1 0 বিন্দুতে কি ঢাল। ঢাল মানেই হচ্ছে ডিওয়াই বাই কত এখানে ডিএক্স। এখন দেখো এই -1টা হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মানটা হচ্ছে কত 0। তো এখানে লিখো 3 ইন্টু এক্স স্কোয়ার মানে -1 তার কি লিখবো স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স মানে কত -1 আর মাইনাস কত এখানে 1। তাহলে -1 স্কোয়ার করলে প্লাস হয়ে যায় তাহলে 3 কে কত আসবে 3 মাইনাসে মাইনাসে কত +6 আর এখানে থাকতেছে মাইনাস কত 1। তো 3 আর 6 হচ্ছে 9 9 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত থাকে এখানে 8। তো আমার প্রথম বিন্দুতে ঢাল পেলাম আমরা কত 8। এখন দেখো +1, 0 বিন্দুতে ঢাল নির্ণয় করো। 1, 0 বিন্দুতে কি ঢাল। ঢাল মানে কি ডিওয়াই ডিভাইডেড বাই কত এখানে ডিএক্স। এখন এখানে এক্স এর মানটা কত 1 তাহলে 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 1 আর মাইনাস কত এখানে 1। 3 কে 3 মাইনাস 6 কে 6 মাইনাস কত এখানে 1। তো 6 এর 1 কে 7 -7 প্লাস 3 তার মানে কত আসলো এখানে -4। এখন আরেকটা ছেদ বিন্দু রয়েছে সেটা হচ্ছে কত 3 0। তো এই 3 0 বিন্দুতে ঢালটা নির্ণয় করো। 3 0 বিন্দুতে ঢাল ডিওয়াই বাই কত ডিএক্স ইকুয়াল টু তার মানে এখানে এক্স এর মানটা হচ্ছে কত 3 তাহলে 3 ইন্টু কত 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3 আর মাইনাস কত আসে এখানে 1। তো 3 3 9 3 নং কত আসে এখানে 27 মাইনাস 3 6 হচ্ছে 18 মাইনাস কত এখানে 1। তো 18 আর 1 হচ্ছে 19 27 থেকে যদি 19 বাদ দাও তাহলে কত থাকছে এখানে 8 থাকছে। তো এখানে সুতরাং লিখো নির্ণেয় ঢাল। নির্ণেয় ঢাল ঢাল কত কত প্রথমে পেলাম কত আমরা এখানে 8 তারপরে পেলাম কত আমরা -4 এরপরে আবার পেলাম কত এখানে 8। তাহলে এই যে মানগুলো বের হলো সেটাই হচ্ছে এই অঙ্কের কি এখানে ঢাল। তো স্টুডেন্টস আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন একটু অন্য টাইপের অঙ্ক দেখাই তোমাদেরকে। যেমন একটা অঙ্ক এরকম দেওয়া আছে যে y equal to x cube minus 3x plus 2 বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে কি বলেছে যে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের কি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে এটাকে দেখো ফার্স্ট আমরা সলিউশনে যাই।
সলিউশন কি লিখবো, এখানে দেওয়া আছে, দেওয়া আছে কত দেওয়া আছে দেখো, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস হচ্ছে কত এখানে 2, এটা দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব, প্রথমে এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি 1। এখন আমরা ঢাল নির্ণয় করব, মানে dy ডিভাইডেড বাই কত এখানে dx। তো x এর সাপেক্ষে এক্স কিউবকে করলে কত আসে আমরা জানি 3x স্কোয়ার, মাইনাস x এর সাপেক্ষে x কে করলে 1, তাহলে কত থাকে এখানে 3, আর x এর সাপেক্ষে 2 কে করলে আসে কি 0, কারণ এটা একটা কনস্ট্যান্ট মান। এখন লিখো যে যেহেতু স্পর্শকগুলো এক্স অক্ষের কি সমান্তরাল, এখানে বলে দিয়েছিল স্পর্শকগুলো হচ্ছে এক্স অক্ষের কি সমান্তরাল, তাহলে যেহেতু স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা জানি ঢাল সমান কত হয়ে যায় 0, মানে ডিওয়াই বাই ডিএক্সটা 0 হয়ে যায়। যেহেতু স্পর্শকগুলো যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কত লিখবে 0। তাহলে সুতরাং ডিওয়াই বাই ডিএক্স এর মান এখানে কত বের করেছি আমরা 3x স্কোয়ার মাইনাস কত 3 ইকুয়াল টু কত 0। তো এখান থেকে যদি আমরা একটা 3 কমন নেই, থাকে এক্স স্কোয়ার মাইনাস কত 1 ইকুয়াল টু কত লেখা যায় এখানে 0। তো 3টা 0 নিচে চলে গেলে কত থাকছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত 0, বা এটাকে লেখা যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, এই পাশে আসলে কি হয়ে যাবে এটা প্লাস 1। তার মানে সুতরাং এক্স ইকুয়াল টু কত হবে, এখানে স্কোয়ার দিলে এটা রুট হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস কত থাকছে এখানে 1। এক্স এর মানটা পেলাম আমরা কত প্লাস মাইনাস 1। এখন 1 নং সমীকরণে আমরা কি করব, একবার এক্স ইকুয়াল টু প্লাস 1 বসাবো, আর একবার এক্স ইকুয়াল টু কত বসাবো এখানে মাইনাস 1টা বসাবো। তো এখানে লিখো যে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে, কারণ 1 নং সমীকরণে বসাবো কারণ হচ্ছে 1 নং সমীকরণে আমার দেওয়া আছে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। তাহলে আমরা x এর মান যদি 1 নং এ বসাই তাহলে y এর মানটা পেয়ে যাব, কারণ আমার তো বের করার কথা কি স্থানাঙ্ক, এই জন্য আমরা এই কাজ করছি। তো এখান থেকে লিখো যে 1 নং সমীকরণে কি x ইকুয়াল টু কত বসিয়ে পাই প্লাস 1 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে প্লাস 1 বসাও, কি হবে তাহলে y ইকুয়াল টু এক্স কিউব ছিল, হয়ে যাবে কত 1 কিউব মাইনাস 3 ইন্টু এক্স মানে 3 ইন্টু 1, আর প্লাস কত হবে এখানে 2। তো এখান থেকে দেখো y ইকুয়াল টু 1 মাইনাস 3 প্লাস কত আসলো এখানে 2, বা y ইকুয়াল টু 2 এর 1 3, 3 থেকে 3 যদি চলে যায় তাহলে হয়ে যাবে কত এখানে 0। তাহলে x এর মানটা প্লাস 1 যদি বসাই তাহলে y এর মানটা কত আসলো এখানে 0। তো আবার লিখো যে 1 নং সমীকরণে, আবার 1 নং সমীকরণে এবার কত বসাবো, x এর মান একবার বসিয়েছি প্লাস 1, এবার বসাবো কি এখানে মাইনাস 1। তো 1 নং সমীকরণে x ইকুয়াল টু মাইনাস 1 বসিয়ে পাই, তো কি হবে y ইকুয়াল টু এক্স কিউব, তার মানে মাইনাস 1 তার কি এখানে কিউব, তারপরে মাইনাস 3 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে মাইনাস 1, আর প্লাস কত আসলো এখানে 2। এখন দেখি এখানে কি আসে, y ইকুয়াল টু মাইনাস 1 কিউব মানে কত আসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস কত 3, আর প্লাস কত আসে এখানে 2। তো এখান থেকে y ইকুয়াল টু 3 আর 2 5, 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয়ে যায় কত এখানে 4। তাহলে মাইনাস 1 বসালে এটার মানটা আমরা কত পেলাম এখানে প্লাস 4। তো এবার কি লিখবো, সুতরাং নির্ণেয় বিন্দু সমূহ, নির্ণেয় বিন্দু সমূহ, তাহলে বিন্দু সমূহ কি কি হবে, প্রথমটা আমরা নিয়েছিলাম কি প্লাস 1 বসালে তার y এর মানটা কত হয়েছিল 0, তাহলে এখানে x এর মানটা প্লাস 1 আর y এর মানটা কত 0। আবার পরবর্তীতে x এর মানটা মাইনাস 1, y এর মানটা কত 4, তাহলে লেখো এখানে x এর মানটা যখন মাইনাস 1 তখন y এর মানটা কত এখানে 4। এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সার। তো এখন যে অঙ্কটা তোমাদের করাবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসার মতো। দেখো এরকম দেওয়া আছে যে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 বক্ররেখার যে সকল বিন্দুতে
যে সকল বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস কত 3x² মাইনাস 2x প্লাস 1 বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের কি ভুজ নির্ণয় করতে বলেছে এখানে। তো এখানে আমরা সলিউশনে যাই। লিখো দেওয়া আছে কি দেওয়া আছে এখানে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x² মাইনাস 2x প্লাস কত দেওয়া আছে এখানে 1 এটা দেওয়া আছে। এখন ফার্স্ট আমার কি ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করতে হবে। তো এখানে লিখো ডিওয়াই ডিভাইডেড বাই কত ডিএক্স, তার মানে এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ, এক্সের সাপেক্ষে এক্স কিউবকে করলে কত আসে 3x² মাইনাস এক্সের সাপেক্ষে x² করলে 2x, তাহলে 3 দুগুণে কত 6x, এক্সের সাপেক্ষে এক্সকে করলে 1 থাকে কত এখানে 2, তাহলে আমরা কত পেলাম ডিওয়াই বাই ডিএক্সটা 3x² মাইনাস 6x মাইনাস কত 2। এখন লেখো যেহেতু স্পর্শক অক্ষদ্বয়ের সাথে কি সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে সুতরাং সমান সমান কোণ উৎপন্ন করলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হয়, সমান সমান কোণ উৎপন্ন করলে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা হয় প্লাস মাইনাস কত 1, তার মানে এখান থেকে একটা +1 ডিওয়াই বাই ডিএক্স এর মান আর একটা হচ্ছে কত -1 ডিওয়াই বাই ডিএক্স এর মান। তো ফার্স্ট আমরা এইভাবে লিখি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হলে +1 হলে, তাহলে +1 হলে কি হবে ডিওয়াই বাই ডিএক্স মানে আমরা কত পেয়েছি এখানে 3x² মাইনাস 6x মাইনাস কত 2 আর ইকুয়াল টু কত এখানে +1। তো এখান থেকে দেখো 3x² মাইনাস 6x মাইনাস 2 +1 এর পাশে আসলে -1 ইকুয়াল টু কত থাকে এখানে 0। তো এখান থেকে 3x² মাইনাস 6x আর 2 আর 1 যোগ করলে কত হয় 3 ইকুয়াল টু কত এটা 0। এখন দেখো এখান থেকে প্রত্যেকটার মধ্যেই কিন্তু 3 আছে, তো 3 দ্বারা যদি ভাগ করে দেই এখানে হয়ে যাবে x² মাইনাস 3 দুগুণে 6 মানে 2x আর -1 ইকুয়াল টু কত আসে এখানে 0, মানে x² মাইনাস 2x কত পেলাম -1 ইকুয়াল টু 0। এখন এটা কি সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ মানে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় তার মূল বের করার সূত্র হলো x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই কত এখানে 2a, এটা হলো মূল বের করার সূত্র। তাহলে এখানে a বলতে কত মনে মনে 1, এটা হচ্ছে a x² আর প্লাস নেই এখানে আছে -2x, তার মানে এই -2টাকে আমার b ধরতে হবে আর -1কে আমার কি ধরতে হবে এখানে c ধরতে হবে, c মানে এখানে -1 ধরতে হবে। বা তুমি যদি এভাবে সাজায়ও লিখতে পারো যে 1 ইন্টু x² প্লাস -2 ইন্টু কত x প্লাস -1 ইকুয়াল টু কত 0, তার মানে এটা হচ্ছে c, এটা হচ্ছে কি b আর এটা হচ্ছে কি a, তাহলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু কত 0। তো সুতরাং x ইকুয়াল টু মূল বের করার সূত্র কি -b, তাহলে মাইনাস মাইনাস কত হয়ে যাবে এটা +2 প্লাস মাইনাস তারপরে হচ্ছে b² মানে -2 তার কি স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c মানে কত -1 ডিভাইডেড বাই 2 ইন্টু কত এখানে a। তো এখানে 2 প্লাস মাইনাস দেখো 2 দুগুণে কত হয় 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 একে 4 ডিভাইডেড বাই কত এখানে 2। তো এখান থেকে কত আসে 2 প্লাস মাইনাস 4 আর 4 মিলে কত হয় 8 ডিভাইডেড বাই কত এখানে 2। এখন ইকুয়াল টু এটাকে কি লেখা যায় এখানে 2 প্লাস মাইনাস
8কে যদি আমরা রুট মুক্ত করি তাহলে কত হয় 2 আর হচ্ছে √2 মানেই হচ্ছে কি √8 আর নিচে কত আছে 2। তো এখন ইকুয়াল টু উপর থেকে একটা 2 কমন নাও তাহলে কত থাকলো 1 প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই কত 2। এই 2 2 কাটা যায়, তার মানে কত থাকছে এখানে 1 প্লাস মাইনাস √2। তাহলে প্রথম মূলটা বের হলো আমার 1 প্লাস মাইনাস কত √2। এটা কার জন্য dy/dx ইকুয়াল টু 1 এর জন্য। তো এখন কি লিখবো আমরা যে dy/dx ইকুয়াল টু +1 করেছি, এবার করব কি -1 হলে। তো -1 হলে এবার dy/dx মানে কত ছিল 3x স্কোয়ার মাইনাস কত 6x মাইনাস 2 ইকুয়াল টু এখানে আছে কত -1। তো এখান থেকে দেখো 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 আর -1টা এই পাশে আসলে কি হয়ে যাবে +1 ইকুয়াল টু কত লেখা যায় এটাকে 0। তো দেখো এখানে 3x স্কোয়ার মাইনাস 6x আর -2 +1 তার মানে কত থাকছে এখানে -1 আর ইকুয়াল টু কত এখানে 0। তার মানে এই মানটা পেলাম 3x স্কোয়ার মাইনাস 6x -1। এখন এটাকে একটু সাজিয়ে লিখি 3x স্কোয়ার প্লাস মাইনাস 6 ইন্টু কত x প্লাস -1 ইকুয়াল টু কত লেখা যায় 0। এখানে a বলতে 3, b বলতে হচ্ছে -6, c বলতে হচ্ছে কত -1। তাহলে মূল বের করার সূত্র লেখো x ইকুয়াল টু কত -b, তাহলে মাইনাস মাইনাসে কত হয়ে যাবে +6 প্লাস মাইনাস √b স্কোয়ার মানে -6 তার কি স্কোয়ার -4 ইন্টু এ বলতে কত এখানে 3 ইন্টু সি বলতে হচ্ছে -1 ডিভাইডেড বাই 2 ইন্টু এ বলতে কত এখানে 3। তো দেখি এখানে কত আসে 6 প্লাস মাইনাস দেখো 6 6 কত আসে এখানে 36 মাইনাসে মাইনাসে আসবে প্লাস 3 4 কত আসে এখানে 12 নিচে হচ্ছে 3 দুগুণে 6। তো এখানে 6 প্লাস মাইনাস 36 আর 12 মিলে হয় কত 48 ডিভাইডেড বাই কত এখানে 6। তো এখানে 48কে যদি আমরা ভাঙাই তাহলে কত আসে দেখো এখানে 48কে লসাগু করো তাহলে 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে কত 6। এই দুইটা 2 থেকে একটা 2, এই দুইটা 2 থেকে একটা 2 আর একটা 3কে আমরা লিখতে পারি কত √3। তো 2 দুগুণে 4 আর কত √3 আসে যদি আমরা এই √48কে ভাঙি তাহলে 6 প্লাস মাইনাস এই √48কে আমরা কত লিখতে পারবো 2 দুগুণে 4 আর কত √3 আর নিচে কত কত আছে 6 আছে লেখো এখানে কত 6। এখন এটাকে কি করা যায় দেখো ইকুয়াল টু এখানে এটাকে এভাবে লেখা যায় 6 বাই কত 6 প্লাস মাইনাস 4√3 ডিভাইডেড বাই কত লেখা যায় এখানে 6। এই 6 6 কাটা যায় 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 3 দুগুণে কত 6। তাহলে 6 6 কাটা গেলে থাকে 1 প্লাস মাইনাস উপরে থাকে 2 √ কত 3 আর নিচে থাকে 3। এই 3কে 2 বার √3 ইন্টু কত লেখা যায় এখানে √3, কারণ √3 গুণ করলে আমার 3 হয়ে যায়। তাহলে একটা √3 একটা √3 কাটা যায় থাকছে এখানে কত 1 প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই কত থাকে এখানে √3। তাহলে ভুজগুলো আমার কত বের হলো এবার লিখে দেই। সুতরাং নির্ণেয় ভুজ কত প্রথম ভুজটা কত ছিল আমার বের করেছিলাম 1 প্লাস মাইনাস √ কত 2। তারপরে এখন যে ভুজটা বের হলো সেটা কত বের হলো 1 প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই কত √3। এই দুইটাই হবে কি এই অঙ্কের অ্যান্সার। তো স্টুডেন্টস আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো তোমরা। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক অ্যান্ড কমেন্টস করবে, তাহলে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। তো এবার আমি আরেকটা অঙ্ক দেখিয়ে তোমাদের শেষ করে দিব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা এরকম দেওয়া আছে, এ এর মান কত হলে y ইকুয়াল টু ax ইন্টু 1 মাইনাস এক্স এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে
60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে a এর মান কত হলে y ইকুয়াল টু ax ইন্টু 1 মাইনাস এক্স এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে বলেছে কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা সলিউশনে যাই। এখানে দেখো দেওয়া আছে কত দেওয়া আছে এখানে y ইকুয়াল টু কত ax ইন্টু 1 মাইনাস কত এখানে x। তো এখান থেকে বা y ইকুয়াল টু এটার সাথে গুণ করে দাও, ax এর সাথে যদি 1 গুণ করি তাহলে ax হয় মাইনাস ax এর সাথে যদি xটা গুণ করি তাহলে হয়ে যাবে কত এখানে a আর হচ্ছে x এর স্কয়ার। তো এখান থেকে dy বাই কত লাগবে আমার dx, মানে ঢাল নির্ণয় করব। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে x কে করলে 1, তাহলে থাকছে কত এখানে a মাইনাস x এর সাপেক্ষে x স্কয়ার কে করলে 2x, তো এখানে হবে কত 2a আর কত এখানে x। এখন মূল বিন্দুতে প্রদত্ত বক্ররেখার অঙ্কিত স্পর্শকের ঢাল। আচ্ছা, মূল বিন্দুতে মানে কি আমরা জানি 0 0 বিন্দুতে। মূল বিন্দু মানে হচ্ছে 0 0, মানে x এর মানও 0 এবং কি y এর মানও 0। তো এখানে এই যে dy বাই dxটা ছিল, লিখো এখানে dy বাই dx ইকুয়াল টু এখানে কত আছে a, লিখো a মাইনাস 2a ইন্টু এক্স। আমরা মূল বিন্দুতে বলেছি যেহেতু এটা অবশ্যই 0 0 বিন্দু, তাহলে x এর মানটা কত হবে এখানে 0। তো এখানে dy বাই dx ইকুয়াল টু কত আসলো এখানে a, তার মানে dy বাই dx এর মানটা আমরা কত পেলাম a পেলাম। এখন মূল বিন্দুতে বলছিল স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে লিখো যে প্রশ্ন মতে কি লিখবে a ইকুয়াল টু কত tan আর কত ঢাল মানে tan, আর এখানে আসছে কত ডিগ্রি কোণ 60 ডিগ্রি কোণ। তো এখানে লিখবো tan 60 আর a ইকুয়াল টু tan 60 ডিগ্রির মান আমরা জানি কত হয় √3। তাহলে সুতরাং এর মানটা আমরা কত পেলাম এখানে √3। আমার বলছি যে এর মান কত হলে, তো এর মানটা আমরা পেয়ে গেছি কত √3 পেয়ে গেছি। তো এখানে লিখো যে সুতরাং নির্ণেয় মানটা আমরা কত লিখবো এখানে √3। এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সার। তো স্টুডেন্টস, আশা করি যে আজকে যে অঙ্কগুলো করালাম সবগুলো অঙ্কই তোমরা বুঝতে পেরেছ। আর এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ছিল পরীক্ষার জন্য। পরবর্তী দিন আমি তোমাদের জন্য অন্তরীকরণের আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো, সেটা হচ্ছে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। এটা অন্তরীকরণের লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, প্রতি বছরই আসে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক। তো এই চ্যাপ্টারটা পেতে অবশ্যই আমার পরের ভিডিওটি তোমরা দেখবে। আর সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।